ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো শনিবার আর রবিবার আমি ব্লগ দিতে পারিনি, কারণ শনিবার অফিস করে টায়ার্ড হয়ে গেছিলাম, শ্বশুরবাড়ি গেছিলাম। তারপর রবিবারেও আর টাইম হয়নি ভয়েস ওভার দেওয়ার। তো এটা শনিবারের ব্লগ। শনিবারে আমি অফিস করে শ্বশুরবাড়ি গেছিলাম। তো এই যে সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে পড়েছি একদম ব্যাগ ট্যাগ নিয়ে, কারণ ডাইরেক্ট অফিস থেকেই আমি বাস ধরবো। তো ওটা একদম বাসটা একদম অফিসের সামনে দিয়ে যায় শীতের মোড় থেকে। তো দেখতেই পাচ্ছ এই যে বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, শনিবার আমি গিয়ে জানতে পারলাম যে একটা বিয়ে বাড়িতে ইনভিটেশনও ছিল। তো ভালোই হলো, ওখানে একটা ব্লগ হয়ে গেল। যাই হোক, একটা মিনি ব্লগ, এটা একদমই ছোট্ট। তো এই যে দেখতেই পাচ্ছ অফিস থেকে আমি বেরিয়ে গেছি ওই 5:30টার দিকে। তখন বাসটা 5:30টায়। তো এত মেঘ ধরেছিল, আমার কাছে ছাতাও ছিল না। আমি ভাবলাম যে বৃষ্টি না শুরু হয়ে যায়। যাই হোক, একদম অফিসের সামনে থেকেই বাস, তো তাই জন্য প্রবলেম হয়নি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ 5:30টায়, অথচ কীরকম অন্ধকার হয়ে আছে, কারণ শনিবার সারাদিন ভালোই বৃষ্টি হয়েছিল। তো সন্ধ্যের দিকটাও এরকম মেঘলা হয়েছিল। তো বাসে আমার আগে থেকে সিট বুক করাই ছিল, আমার বড় আগে থেকে ফোন করে সিট বুক করে রেখেছিলো। আমাদের লাইনের বাসে এরকমই হয়, আগে থেকে ফোন করে বুক করে রাখা যায়। তো জানলার ধারেই আমার সিট ছিল। এই যে শীতের মোড় দিয়ে পেরিয়ে আর কি যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর বাড়ি পৌঁছালাম, 9:30 বেজে গেল। তারপরে এসে এই যে আমি আর আমার বর আসছি, এসে রেডি ফেডি হয়ে বিয়েবাড়িতে গেলাম। বিয়েবাড়িতে যেতে যেতে প্রায় 10:30 বেজে গেছিলো। তো এই যে তখন আমরা যখন গেছি কনেযাত্রী এসে গেছে। এই যে বর বউ, রিসেপশন ছিল সেই দিনে। আমরাও গিয়ে ফটো তুললাম। তারপরে এই যে আমি আর আমার বড় কিছু ফটো তুললাম, ফটো সেশন চলছিল। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই ব্লাউজটাও নতুন বানিয়েছি, যেটা বলেছিলাম যে অনেকগুলো ব্লাউজ বানিয়েছি। তো এটাও কেমন ডিজাইনটা হয়েছে সেটা জানিয়ে, লুকটা ওভারঅল লুকটা কেমন লাগছে। তো অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম, ভালো মতো ঘুরলাম, এনজয় করলাম, খুব মজা হলো। এই যে ফুচকা খাওয়া হলো ফার্স্টে, তারপর লস্যি ছিল। সব কিছু তো ভিডিও করা হয়নি। লস্যি ছিল, তারপর চিকেন কাবাব ছিল, স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, থামস আপ, সব রকমই কোল্ড ড্রিঙ্কস ছিল, অনেক কিছু ছিল। তারপর আমরা ব্যালকনির দিকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম, স্টার্টার ওয়াটার খেয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ। আর এই যে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা দেখাচ্ছিলাম, যদিও রাত হয়ে গেছে, কিছু সেরকম বোঝা যাচ্ছিলো না। তবুও এই যে খাওয়া দাওয়া চলছে। এই যে তারপর স্প্রাইট নিয়ে একটু খাচ্ছিলাম। তারপর কিছু বাইরেও এখানেও ফটোশ্যুট করলাম। আর স্প্রাইটে পুরো বরফ ভর্তি ছিল, ওই জন্যই এরকম এক্সপ্রেশন দিচ্ছি আর কি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা ভাববে আমি শুধু বিয়েবাড়িরই ব্লগ দিই আর বিয়েবাড়িতে খেয়ে যাই। সত্যি বলতে হ্যাঁ, প্রচুর বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হলো, একটার পর একটা বিয়েবাড়ি দেখছি এসেই যাচ্ছে। যাই হোক, এই যে তারপর ডিনারে বসে পড়লাম। ডিনারে যখন বসলাম তখন ওই 11:30 বেজে গেছিলো। তো আর দেরি করলাম না, ডিনারে বসে গেলাম। এই যে মেনু কার্ড দেখতেই পাচ্ছ, স্যালাড সস, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন, ভাত, ডাল, চিংড়ি, পটল চিংড়ি, মাটন, আইসক্রিম, পান, সব কিছুই ছিল। তো পায়েস, চাটনি, পাঁপড়, এসব মিষ্টি এসবও তো ছিলই। এই যে একটু একটু করে ভিডিও করেছি। যাই হোক, তো খেয়েছি বলতে খুবই কম, কারণ কি স্টার্টারে এত কিছু খেয়ে ফেলেছিলাম। তারপর এই যে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে এলাম। তো রাত্রে রেস্ট নিলাম। এটা শনিবার, আর রবিবার আমার কোনো কিছু ব্লগ করা হয়নি। তো সোমবার ভোরবেলায় যে অফিস যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে কলকাতার দিকে বেরিয়ে পড়েছি। তো দেখালো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।